আজ তাহলে উঠি। আরেকটা কথা, বাড়িটা আমি আমার মেয়ের নামে কিনবো। কেন জানি না এই বাড়িটার প্রতি ওর অদ্ভুত একটা টান আছে। আপনার মেয়ের এই বাড়িটার প্রতি টান? ওকে এই বাড়িটা চেনে? আমি ঠিক জানি না। বাড়িটা তো কেনা হলেই, যেদিন দলিল সই হবে ও তো আসবেই, সেদিনই আপনারা জিজ্ঞাসা করে নেবেন। আসি। বাবা, চোর বাঁচা বেঁচে গেছি। ভাগ্যিস দেখতে পাইনি। আমি তো দেখেছি ওটা মানিক দাদা ছিল, কিন্তু ও ওরকম লুকিয়ে গেল কেন গো? মানিক? চলো গাড়িতে ওঠো। মমতা, আজ অনেক দিন পর একটু হালকা লাগছে। কাল বাড়ি বিক্রির টাকা মনীষ পেলে পরে মেজ বৌমার চিকিৎসার খরচের চিন্তাটা তো ওর একটু কমবে। রাধা মাধবকে তাই বলছিলুম জজ সাহেব। একদিকে মেজ বৌমা সুস্থ হয়ে ফিরবে, কোথায় ফিরবে? আমরা যে এদিকে ঘর তুলে বাস তুলে কোথায় যাব জানি নে। সে কষ্ট তো আমারও হচ্ছে মমতা। বিয়ে হয়ে এসতো, রাধা মাধবের নিত্য সেবা করেছি। তুই মেজ খোকাকে বলো তার যেমন কুলোয় তেমনি ঘর সে নিক, শুধু তারা এক কোনায় যেন আমায় একটু থাকতে দেয়। আমাকে রাধা মাধবের চর্চা করো না জজ সাহেব। মমতা, একে তো টিনের চালের বাড়ি জুটবে কিনা তার নেই ঠিক, তার মধ্যে নিজের থাকো, ঠাকুমাও আবার যাবে, আবার রাধা মাধবকেও জায়গা দাও। না না, এভাবে থাকতে পারবো না, আমি কিছুতেই থাকতে পারবো না। কিন্তু যাবোটাই বা কোথায়? কোথায় গিয়েছিলে মনি? আজ তোমার শরীর ঠিক আছে মা? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। তুমি বললে না তো কোথায় গিয়েছিলে? খেয়েছো? হ্যাঁ, খেয়েছি, আমি খেয়েছি। তুমি কোথায়? একটা ইনভেস্টমেন্ট
ডিল ফাইনাল করতে গিয়েছিলাম। ইনভেস্টমেন্ট? প্রফিট লস না দেখে একটা ডিল ফাইনাল করে এলাম। ব্যবসার কাজে, তাই না মুনি? ব্যবসার কাজে না? আজকে আর তুই বাড়ি থেকে বেরোস না, বুঝেছিস? আজকে সারাটা দিন একটু রেস্ট নে, কেমন? মনি, তোমাকে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তাই না? হয়তো। মনি তো বিজনেস ছেলে এতগুলো টাকা ইনভেস্ট করলো, এখন তো আমি মনিকে বলতেও পারবো না বাড়ি কেনার কথা। তাও যে আমি সেটা সুদে আসলে ফেরত পাবো ঝিলিক। আমার ছেলে খুশি হবে, তোর মুখের হাসির থেকে দামি আমার কাছে আর কিছুই নেই। জেঠি, একা একা কাজ করতে তোমার কষ্ট হয় না বলো তো? মাঝে মাঝে তো আমাকেও ডেকে নিলে পারো, এটা ওটা হাতে করে দিতে পারি। কষ্ট আর কি, এগুলো করে করে না দে অভ্যেস হয়ে গেছে, আর কোনো কষ্ট হয় না। সে তুমি যাই বলো জেঠি, এরপর তোমরা নতুন ফ্ল্যাটে যাবে, সেখানে কত জিনিস সাজাতে হবে বলো তো? সেসব জিনিসের তো যত্ন নিতে হবে নাকি? এই পুরনো বাড়িটা তো যেমন তেমন, নতুন ফ্ল্যাটে না আমরা দুজনে একসঙ্গে সাজাবো। হ্যাঁ হ্যাঁ, তুই নতুন ফ্ল্যাটে আমাদের সাথে যাবি? তুই ওখানে গিয়ে কি করবি? জেঠি, এই বাড়িতে তো আমার একজনের সাথেই বনে, সেটা হলো তুমি। আর কি করব বলো তো, তোমার সাথেও কথা বলতে পারবো না, আর দিনরাত এই মাসির কান্না শুনতে না আমার একটুও ভালো লাগে না, গল্পও করতে পারবো না। তার থেকে বরং আমি তোমাদের সাথে না হয়। ফুলকি, আমি আসি রে। ও জেঠি, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে না? দেখি কি করা যায়। জেঠি, তাহলে আমি তোমাদের সাথেই। দেখ ফুলকি, এত তাড়াহুড়ো করে তো কিছু হবে না, তাই না? আমাকে তো জেঠুর সাথে কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে। আমি যাই রে, অনেক কাজ পড়ে আছে। তোমায় ছাড়া